এখন শুনবেন দম ফাটানো হাসির কৌতুক গ্রামার সম্পর্কে। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। শিক্ষক: আচ্ছা বলো তো গ্রামার কাকে বলে? ছাত্র: যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে। বাংলাদেশের গ্রামে যারা বসবাস করে তাদেরকে বাংলা গ্রামার, এবং বিদেশের গ্রামে যারা বসবাস করে তাদেরকে ইংরেজি গ্রামার বলে। স্যার, এখন শুনবেন দম ফাটানো হাসির কৌতুক গরু। স্যার ছাত্রকে প্রশ্ন করছে। স্যার বলছে, মিন্টু বলো তো গরু আমাদের কি দেয়? মিন্টু বলছে, গরু আমাদের গুঁতো দেয়। শুনবেন দম ফাটানো হাসির কৌতুক দাঁতের ডাক্তার। স্যার: আচ্ছা পিন্টু, তুই বড় হয়ে কি হতে চাস? পিন্টু: স্যার, আমি বড় হয়ে দাঁতের ডাক্তার হতে চাই। স্যার: এত কিছু থাকতে তুই দাঁতের ডাক্তার হতে চাস কেন? তুই হার্টের নয় কিডনির ডাক্তার হ। পিন্টু: স্যার, হার্ট তো একটা আর কিডনি তো দুইটা, কিন্তু দাঁত তো 32টা। এবার শুনবেন দম ফাটানো হাসির কৌতুক যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা ক্লাস চলছে। শিক্ষক: আমি এই চেয়ারটাকে ছুঁলাম, চেয়ারটা মাটি ছুঁয়েছে, তার মানে আমি মাটি ছুঁয়েছি। এবার এরকম আরেকটা উদাহরণ দাও দেখি। ছাত্র: আমি আপনাকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, তার মানে আমি আপনার মেয়েকে ভালোবাসি। এখন শুনবেন দম ফাটানো হাসির কৌতুক আকবরের বয়স। শিক্ষক বলল, আকবরের জীবনকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত? ছাত্র: পারি না স্যার, এটা বইয়ে নেই। শিক্ষক: বই খুললে সেখানে লেখা আকবর 1542 থেকে 1605। ছাত্র: স্যার, আমি ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার। চোর সম্পর্কে হাসির কৌতুক। শিক্ষক ও ছাত্রের মধ্যে কথা চলছে। শিক্ষক: চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে? ছাত্র: চোর পালালে বুদ্ধি বাড়ে, এতে নিজেকে বুদ্ধিমানী গড়ে তোলার জন্য চোরকে সবসময় পালাতে দিতে হবে।